আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভাইয়া আমরা সবাই খেলাধুলা সবাই অনেক পছন্দ করি। যে কোনো খেলা হোক না কেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি বলেন, আরও বিভিন্ন রকমের খেলাধুলা আমরা অনেক পছন্দ করি। তো ভাই, ছোট ভাই, বড় ভাই সবাই খেলাধুলার ওপরেই থাকি। তো কথাটি একটু লম্বা হবে, আমার কথাগুলো একটু লম্বা হবে। তো সুতরাং আজকে বাংলাদেশ জাতীয় দলের দুইটি ভাই, সাকিব ভাই আর মুস্তাফিজুর ভাই। তো ভাই তাদের তাদের সেম বল করতে গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি তাদের মতন হবে না, তো তারা 20-20 হবে না। তো যাই হোক 17-18 হবে, ওদের মতন বল করেছি। তো এটা টিকটকে, ইউটিউবে ছেড়েছি। তো আশা করি দেখা যাক আপনাদের ভালোবাসায় কত দূর এগিয়ে যায়। তো অ্যাকচুয়ালি সব কিছুই ঠিক আছে। খেলা আমরা পছন্দ করি অনেক। আর অবিকাল বাংলাদেশ বলেন, ভারতের বলেন, ইন্ডিয়ার শ্রীলঙ্কার বলেন, যে কোনো পাকিস্তানের বলেন, অস্ট্রেলিয়া, আশা করি সবারই বলেই কম বেশি অবিকাল করতে পারবো। অবিকাল সেম টু সেম হবে না, 18 থেকে 17 হবে, 20-20 হবে এরকম না, 19 হবে। তো গাইস কি বলবো আপনাদেরকে, আসলে আমরা খেলাধুলা এত ভালোবাসি যে বলার কথা না। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি। তো গাইস কি বলবো আপনাদের। তো আমার বাংলাদেশ জাতীয় দলে সব থেকে পছন্দের প্লেয়ার হচ্ছে, বাংলাদেশ বলে না, সারা বিশ্বেই অল ক্রিকেট খেলার ভিতরে সব থেকে আমার পছন্দের প্লেয়ার হচ্ছে সাকিব ভাই। বাংলাদেশের মাস্টার মাস্টার একজন ক্রিকেটার সাকিব ভাই। তো আসলে তার খেলা অনেক ভালো লাগে। আর এখন তে আমাদের সামনে নাই, মাঠে নাই, কি আমরা তাকে পাচ্ছি না কোনো একটা দুর্ঘটনার কারণে। তো যাই হোক, আবারও ফিরুক সে দেশে। আমাদের ছোট ফ্যান ফলোয়ারদের আমাদের মতন ছোট ফ্যান ফলোয়ারদের কথা সাকিব ভাই শুনতে পাবে কিনা জানি না, কেন বড় মাপের লোক। তো গাইস কি বলবো, খুব মিস করছি সাকিব ভাইকে। সাকিব ভাইয়ের খেলা অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি 2011 সাল ওয়ার্ল্ড কাপে প্রথম আমার ফার্স্ট ক্রিকেট খেলা দেখানো। তো গাইস প্রথম ম্যাচ ভারত আর বাংলাদেশের ম্যাচ ছিল। তো গাইস ওটা থেকেই যাত্রা শুরু হয় আমার জীবনের প্রথম ফার্স্ট ক্রিকেট খেলা দেখানো। তো তখন থেকেই সাকিব ভাইকে আমার অনেক চয়েস। আর সাকিব ভাইয়ের খেলা আমার খুব ভালো লাগে। তারপর 2টা কাপ নিজে থেকে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দিয়েছে, আরও বিভিন্ন অনেক জায়গাতেই খেলেছে। তো গাইস আশা করি যে তিনি আবার বাংলাদেশে ফিরুক, আবার আমরা তাকে ক্রিকেটে আর ক্রিকেটের জার্সিতে আর দেখতে পাবো কিনা জানি না। তারপরও খারাপ লাগে খুব যে একজন অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার তিনিকে আমরা বিদায় দিতে পারলাম না, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আর যাই হোক, সব কিছু পিছনে ফেলে সামনে আবার এগিয়ে আসুক, আমরা এটাই চাই, প্রত্যাশা ওনার জন্য। তো সাকিব ভাই ধন্যবাদ। আর আশা করি আজকে 2টা বোলিংয়ের, সাকিব ভাই মুস্তাফিজুর ভাইয়ের বোলিংয়ের অ্যাকশান নিয়ে এসেছি। আগামীতে চেষ্টা করব আরও সামনে, যেমন তাসকিন ভাই, রুবেল ভাই, তারপর অস্ট্রেলিয়ার সব থেকে বিখ্যাত বোলিং মিচেল স্টার্ক, তার কথা বলতে পারেন, কি মোহাম্মদ আমির পাকিস্তানের, তারপর শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, সবারই বলই করতে পারি। তো আসলেই খেলা আমার অনেক ছোটোকাল থেকে অনেক খেলা পছন্দ ছিল, কিন্তু বাট আস্তে আস্তে এখন অভ্যাসটা ছুটে গেছে। তো গাইস কি বলবো আপনাকে, এই খেলার জন্য 2টা হাত আমার ইনজুরি হয়ে গেছে, 2টা হাত ভেঙে গেছে। তো এর চেয়ে বড় দুঃখের বিষয় নাই। তো গাইস আশা করি সবাই ভালো থাকেন, ধন্যবাদ। ভিডিওটা কত দূর পৌঁছে যাই দেখি। তো ঠিক আছে গাই, ভালো থাকেন, ধন্যবাদ, টাটা।